আমরা 12 জনের একটা টিম চিকিৎসকদের প্রতিনিধি, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি, তারা যাচ্ছি কুলতলিতে। তার কারণ আপনারা জানেন, কুলতলিতে মহিষমারীতে গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে অপরাধীরা, আমাদের রাজ্যের অপরাধী বান্ধব প্রশাসন এবং অসংবেদনশীল জনপ্রতিনিধিরা, তারা আরজিকরের ঘটনার, মহিষমারীর ঘটনাকে এক সূত্রে বেঁধে দিয়েছে। এখানে আরজিকরে আমরা যা ভূমিকা দেখেছি পুলিশ প্রশাসনের, মহিষমারীতে যে ভূমিকা দেখেছি একই। তারা অপরাধীদের পক্ষ নিচ্ছেন আর প্রতিবাদীদের উপরে লাঠিচার্জ করছেন, প্রতিবাদীদের উপরে ক্যাবিনে গ্যাস ছুটছেন, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা করছেন। ফলে এই আমাদের রাজ্যে সামগ্রিকভাবে যে আইনের শাসনের বদলে এই অপরাধী বান্ধব প্রশাসনের যে তাণ্ডব শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ছে সমস্ত জায়গায়। যেখানে এই ধরনের অপরাধ ঘটবে এবং সেখানে রাজ্য সরকার প্রশাসনের এই ধরনের ভূমিকা দেখা দেবে, সেখানেই হচ্ছে যে আমরা ছুটে যাব। কারণ আগে আমরা বলছিলাম অভয়া বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, এখন আমরা বলছি অভয়াদের, তিলোত্তমাদের বিচার চাই। যারা অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা গতকালই বলেছিলেন কারণ কিছু হলে দায় সরকারের, পাল্টা তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলছেন যে এরা নাটক করতে বসেছেন, প্রচার পেতে বসেছেন। এই পুজোর মৌসুমে কুণাল বাবুর মতো সবচেয়ে বড় নাটক হচ্ছে যে আর কে করতে পারেন, টিউশন ভ্যান চাপড়ে ওই রকম হচ্ছে যে নাটক করেছেন উনি, সে তার থেকে বড় নাটক তার হতে পারে না। ওনাকে দল বাদ দিয়ে দিয়েছিল, তখন যা কান্নাকাটি করে যা নাটক করেছে টিভিতে, সে তো দীর্ঘ সোপ অপেরা। ফলে হচ্ছে যে ওনার কথা নাটক, ওনার কাছে আর নাটকের কথা শুনবো না। জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন, আজকে ধর্মতলায় বসেছেন, এরপরে জেলায় জেলায় শুরু হবে এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো আগামীকাল থেকে। ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন এটা বৃথা যাবে না, রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন। আর কুণালবাবুরা ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছেন, তাই তাদেরকে পুলিশ গ্রামবাসীদের তারা খেতে হচ্ছে, এ তো পরিষ্কার হচ্ছে। একটা উনি কম্পারিজন তুলনা টানছেন ও আগের সরকারের সাথে যত কম প্রতিক্রিয়া দেওয়া যায় তত ভালো। ওনার ভালো খিল্লপনায় আপনারা কেন মদত দিচ্ছেন? রাজ্যে অনেক সিরিয়াস ইস্যু রয়েছে, প্রশাসনের ভূমিকা সেই নিয়ে আলোচনা করুন। হচ্ছে যে ওনার ভালো খিল্লপনায় আমার মনে হয় যে সময় নষ্ট রাজ্যবাসী চাইছেন। এখানে যারা জুনিয়র ডাক্তাররা বসেছেন তারা বায়ো টয়লেট তাদেরকে দেওয়া হচ্ছে। বায়ো টয়লেট কেন? গতকাল পুলিশ শুরুই করেছে জুনিয়র ডাক্তারদের লাঠি মেরে, তারপরে ডেকোরেটার্স ঢুকতে দেয়নি। আমাদের ছেলেমেয়েরা তারা বাঁশ কাঁধে করে নিয়ে এসছেন, নিজেরা মঞ্চ বেঁধেছেন। বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না, হচ্ছে যে নানাভাবে চাইছে অসহযোগিতা করে। শান্তিপূর্ণ হচ্ছে যে প্রতিবাদ আন্দোলন আমাদের সংবিধান আমাদের দিয়েছে, রাইট টু প্রোটেস্ট। এটা সংবিধান প্রদত্ত অধিকার। এটা কলকাতা পুলিশের রুল বুকেও লেখা আছে যে হচ্ছে যে কোনো রকমে তারা বাধা সৃষ্টি করতে পারে না যতক্ষণ এটা পিসফুল প্রোটেস্ট আছে। সেই পিসফুল প্রোটেস্টের যে সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা আন্দোলন করছি। ফলে এটা কোনো ভায়োলেন্ট আন্দোলন নয়। এখান থেকে কেউ ঢিল ছুটছে না, পাটকেল ছুটছে না, গুলি ছুটছে না। এই অপরাধী বান্ধব প্রশাসন পশ্চিমবঙ্গ চাইছে না, চায় না। স্যার, আরজিকরে ড্রাগ এবং মহিলাদের যৌন নির্যাতন এভিডেন্স পাওয়া যায়। হ্যাঁ, এভিডেন্স না, আমরা তো বলছি যে ওই এভিডেন্স আছে বলেই আমরা প্রথম দিন থেকে বলছি ড্রাগ চক্রের কথা। এভিডেন্স ছাড়া কোনো হাওয়ায় কথা ছাড়ছি না। আমরা যা যা বলছি সেগুলো এভিডেন্সের ভিত্তি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, আশিস পান্ডের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, প্রত্যেকটাই এভিডেন্স প্রমাণিত। বাকিগুলো প্রমাণ হবে। তদন্তকারী সংস্থা যত দ্রুততার সঙ্গে সেই প্রমাণগুলো সামনে নিয়ে আসবে ততই দোষীরা সাজা পাবে। কিন্তু দেখবেন খেয়াল করে যে সমস্ত অপরাধে কিন্তু জড়িত শাসক দলের নেতারা, শাসক দলের ছাত্র সংগঠনের সভাপতি, সে হচ্ছে গ্রেপ্তার হয়েছে। এবং যত দুর্নীতি, শিক্ষা বলুন, খাদ্য বলুন, স্বাস্থ্য বলুন, সেই শাসক দলের যোগাযোগ। এটা নিয়ে শাসক দল কথা বলুক, তা নিয়ে আগডুম বাগডুম না করে আগডুম বাগডুম বকে তো কোনো লাভ নেই।